হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য, এবং বিশাল ধন্যবাদ জানাই আমাদের দুলাল স্যারকে এবং আমাদের ইনচার্জ দীপ্ত স্যারকে। আজকে যে হেলেন কেলার সম্পর্কে আমি কিছু বলবো, সেটা হলো যে আমরা জানি উনি চোখে দেখতে পান না, কিন্তু আমি মনে করি উনি দেখতে পেতেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন দেখতে পেতেন, কিন্তু উনি কাছেরটা দেখতে পেতেন না। উনি দূরদৃষ্টিটা ছিল অনেক বেশি, ওনার দেখাটা ছিল কিন্তু অনেক বড়। ঠিক আছে, একটা জিনিস দেখবেন যে যারা সাকসেসফুল মানুষ আছে, আপনি ইতিহাসের পাতা ঘাটলে বুঝতে পারবেন যত সফল মানুষরা আছে, সেই সফল মানুষরা সবসময় দূরেরটাই দেখত। এবং হেলেন কেলার নিজেও মনে করতেন যে কাছেরটা যে দূরের দেখাটাই সবচেয়ে বেশি জরুরি। উনি লিখেও আছেন এরকম যে যে আমার চোখ নেই তো কি হয়েছে, আমাকে দূরেরটা দেখতে হবে। এবং দূরেরটা উনি যে প্রতিটা ধাপে উনি যে অন্য যখন ছিলেন, মানে অন্তত পুরো সময়টাই ছিলেন, তো উনি যখন ছোট থেকে যখন বড় হচ্ছে, এটা তো ভাবার কোনো কারণ নেই যে ওনার জীবনে কোনো বাধা আসেনি, বিপত্তি আসেনি, কোনো খারাপ সময় আসেনি, সবই এসেছে। কিন্তু ওই খারাপ সময়ের মধ্যে দিয়ে উনি একটা জিনিসের উপর খুব জোর দিয়েছিলেন। সেই জিনিসটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার, সেটা হচ্ছে যে বিলিফ সিস্টেম, অর্থাৎ নিজের উপর বিশ্বাস। উনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন যে আমি পারবো। কেন কি উনি একটা ছবি মনে মনে এঁকেছিলেন। সেই ছবিটা কি না, যে আমাকে এই জায়গায় পৌঁছতে হবে। উনি প্রতিটা ধাপ কিন্তু যে এক একটা পাহাড়, উনি যখন ওই সাকসেসের পাহাড়গুলো টপকাচ্ছে, তখন কিন্তু বারবার অনেক বাধা বিপত্তি এসেছে, কিন্তু উনি কোনো কিছু না দেখে উনি ওনার পথে এগিয়ে গেছেন। উনি আরো দারুণ কথা বলছেন। উনি বলছেন যে আমাদের যেমন কোন জিনিসকে ধরতে গেলে বা পৌঁছতে গেলে পরে তার আগে তুমি একটা ছবি এঁকে হৃদয়ে গিয়ে পৌঁছে যাও যে আমাকে এখানে পৌঁছতে হবে। কি সাংঘাতিক ব্যাপার! তাহলে আমরা যারা ধরুন যারা চোখে দেখতে পাই না, যারা কানে শুনতে পাই না, যে প্রতিবন্ধকতা আমাদের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেই আমরা ভাবতে পারি যে ঈশ্বর মনে হয় আমাকে সবচেয়ে খারাপ সময় দিয়েছে। কিন্তু উনি কিন্তু বলছেন যে ঈশ্বরকে থ্যাঙ্কস দিয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে ভাগ্যে তুমি আমার চোখের দৃষ্টি দাওনি, ভাগ্যে আমি ভালো করে কথা বলতে পারিনি। কেন কি উনার যে উনি ধরুন যদি আজ ওনার দৃষ্টি থাকতো, উনি যদি কমফোর্ট জোনে থাকতেন, যে সমস্ত সুখ সুবিধা ভোগ করছে, অথচ তারপরে একটা চোখে দেখতে পাওয়া মানুষ, একটা ভালো কথা বলতে পারা মানুষ, যা যা করতে পারে, উনি যদি ওরকম কমফোর্ট জোনে থাকতো, তাহলে কিন্তু আমরা হেলেন কেলারকে হেলেন কেলার হিসেবে পেতাম না। উনি কি করলেন, উনি ওনার সমস্ত যখন বাধা তুলে এলো, তখন উনি যেটা প্রথম করলেন যে ঈশ্বরকে অভিযোগ করেন। ঈশ্বরকে অভিযোগ করেনি এটা যে তুমি কেন আমাকে এরকম দৃষ্টি দিলে, এরকম কেন অবস্থার মধ্যে ফেললে। উনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলেছেন যে ঠিকই করেছো যে আমাকে এরকম দৃষ্টি দেন, আমার অনেক কিছু করার আছে। একটা জিনিস মনে রাখবেন যে ঈশ্বর আমাদেরকে, যদি ঈশ্বর বিশ্বাস করেন, ঈশ্বর, আমিও যেটা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে অনেক কিছু দিতে চায়। তাহলে কেন আমার এই মধ্যে প্রতিবন্ধকতা এসছে, আমার এত কেন বাধা, এত কেন বিপত্তি? তার মানে ঈশ্বর চাইছে যে আমাকে দিয়ে ভালো কিছু করাতে, আমাকে বড় জায়গায় অ্যাচিভ করতে বলছে। কিন্তু সমস্যাটা যেটা হলো যে আমরা ওই পথটা, ওনার দেখানো পথটা দেখতে পারি, তার ফলে যেটা করি হচ্ছে শুধু অভিযোগ করে দেয় যে তোমার জন্য এটা হয়েছে আর এর জন্য এটা হয়েছে। হেলেন কেলার কিন্তু সেটা কিন্তু করেনি। উনি যেটা করেছেন যে উনি ওটাকে ঈশ্বরের দান ভেবে, উনি কি সুন্দর ভাবে লেখা, ওনার বলার উনি ভালো বলতে পারতেন না, কিন্তু তবুও ওর মধ্যে দিয়ে প্রেজেন্টেশন সবটাই কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। উনি বলেছেন যে একজন সাকসেসফুল মানুষ হতে গেলে পরে যেটা সবার প্রথম দরকার হচ্ছে যে নিজের মধ্যে একটা বিলিফ সিস্টেম গড়ে তোলো আর মানুষকে ভালোবাসতে শেখো। কেন কি মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি, মানুষের মধ্যে যদি প্রেম ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার কাজটা অনেক সহজ হবে। কেন কি আমি খালি জীবনে সফল হবো, আমি জীবনে খালি উঁচু পদে উঠবো,
ব্যাস আর কোনো মানুষের কোনো কাজে লাগবে না। কারণ ঈশ্বর চাইছে যে তোমাকে যদি আমি সফল করিয়ে দিই, তাহলে ওই সফলতাটা কারো কারো কাজে লাগতে হবে তো, তাই তো? ওই সফলতাটা কারো কারো কাজে লাগতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে যত সফল মানুষগুলো আছে, এই সফলতাটা অর্জন কিন্তু এটা কিন্তু ওয়ান নাইট স্টোরি নয়, একদিনের গল্প নয়। কারণ এই আমরা দেখেছি যে কোনো মানুষ যখন সফল হচ্ছে, যে বিষয় যে কোনো ফিল্ডে সফল যখন হচ্ছে, আমরা দূর থেকে যখন বলছি তাকে এই ব্যক্তিরা সফল, একে ঈশ্বর সাথ দিয়ে দিয়েছে, ভাগ্য একে সাথ দিয়ে দিয়েছে, তা নয়। কারণ তার মাঝখানে যে জার্নিটা আছে, সেই জার্নিটার কথা কিন্তু আমরা ভুলে যাই। কেন সে যে জার্নিটা, যে রাস্তাটা দিয়ে গেছে, সেই রাস্তাটা কিন্তু খুব কঠিন ছিল। সে একটার পর একটা রাস্তা পেরোচ্ছে যখন, তখন কিন্তু অনেক কিছু কষ্টের মধ্যে দিয়ে তবে কিন্তু ওই জায়গাটা সে পৌঁছতে পারছে। এবং হেলেন কেলারও চেয়েছিলেন মনে মনে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সৈনিকদেরকে উনি কিন্তু শান্তির বার্তা দিয়েছিলেন। কেন যে যেভাবে ওনাদের মোটিভেট করেছিলেন, ওনার লক্ষ্যই ছিল যে আমি আমার কথাটা সবার মধ্যে পৌঁছে দেব। তাই আজকে যারা আছেন এখানে, একটা জিনিস মনের মধ্যে বিশ্বাস করে নিন যে আমিও পারবো, এই কথাটা প্রতিদিন বলতে হবে। হেলেন কেলার তাই বলছে যে আমিও পারবো, আমিও ওই জায়গায় পৌঁছতে পারবো। কাউকে অভিযোগ করবো না, কারোর নামে দোষ দেবো না, শুধু আমার পথে এগিয়ে যাবো। হেলেন কেলারের এই সমস্ত চিন্তা ভাবনা আশা করি আমার আগে স্যারেরা সমস্তটা বলেছেন, এবং আমিও একই কথা বলবো যে আপনারাও হেলেন কেলারকে আরো ভালোভাবে জানুন, আরো ভালোভাবে বুঝুন যে উনি কি বলতে চাইছেন আমাদেরকে। সেটা কিন্তু আমাদের মধ্যে সিস্টেমটা গড়ে তুলতে হবে, তবে আমরা বলতে পারি যে